নমস্কার বন্ধুরা, মেনকা বেঙ্গলি হিসেবে আপনাদের স্বাগত। এই দেখুন আজকে কোন রান্না নিয়ে এসেছি। দেখুন আমার গ্যাস শেষ হয়ে গেছে, এই যে আমাকে উনুনে রান্না করতে হচ্ছে। এই যে আজকে আমি মাটন রান্না করব। তার জন্য এই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছি। হ্যাঁ, এটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হ্যাঁ, সমস্ত কিছু মশলা বেটে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আধ ঘন্টা হয়ে গেল। এবার আমি আলুটা ভেজে নিয়েছি। এই যে কড়াইয়ে আমি পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা ভাজা ভাজা করে নিই, তারপরে আমি মাটনটা ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, টমেটোটা প্রায় গলে গেছে। এবারে আমি মাটনটা ছেড়ে দেবো। এই যে আমি এদিকে গরম জল করে রেখেছি। এই যে গরম জল করে রেখেছি। উনুনে রান্না একটু অসুবিধা, গুছিয়ে নিয়ে রান্না করলে কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও হয় রান্না। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে এবার গরম জল, এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষা হোক, ততক্ষণে আমি একটু ভাজা মশলা করে নিই। ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবার দেখুন ঢাকাটা আমি খুলে দেখবো কীরকম পরিস্থিতি হয়ে আছে। এই যে মাটনটা আমি 500 গ্রাম নিয়ে নিয়েছিলাম মাটন রান্নার জন্য। আমাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো ঠিকই, কিন্তু বারবার কিন্তু ঢাকাটা খুলে নাড়াতে হবে, নাহলে তলায় লেগে যাবে আর সমানভাবে কষানো হবে না, ঠিক আছে? এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে আবারও নাড়িয়ে দিলাম। আমি কিন্তু এর মাঝে আরও একবার নাড়িয়েছি। হ্যাঁ, ঘন ঘন নাড়তে হবে। এদিকে আমি একটা ভাজা মশলা করে নিয়েছি। দেখুন এই যে গোটা জিরে আর গরম মশলা, এই যে আমি তাওয়াতে ভেজে নিলাম, শুকনো খোলায় ভেজে নিয়ে এটা আমি ডাস্ট করে নিয়েছি। এটা আমি আরেকটু কষানো হয়ে যাবে, তারপরে আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখুন এবার আমি আবার ঢাকাটা খুলে দেখে নেব। এই মাটনটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে জিরে আর গরম মশলা। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবারে কিন্তু আমি আর ঢাকা দেবো না, এবার আমি কন্টিনিউ নাড়তে থাকবো। এরকম হাত থেকে মোটামুটি প্রায় মাংস সেদ্ধ হয়ে গেছে, হাত থেকে প্রায় সেরে গেছে।
এই দেখুন দেখুন মাংসের তেলটা ছেড়ে গেছে, দেখেছেন মাংস দিয়ে। এই যে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। ওই দেখুন আমি আরেকটু গরম জল দেবো, কারণ ঝোলটা তো ফুটবে। জলটা দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিলাম উনুন থেকে মাটনটা আমার রেডি হয়ে গেছে। এই যে এবার আমি বাটিতে ঢেলে নেব। এবার নামানোর আগে আমি একটু শাহি গরম মশলা একটু সামান্য ছিটিয়ে দিয়েছিলাম। দেখুন ঢেলে নিলে আমার কালারটা কেমন আসছে। এই দেখুন, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। সবাই নর্মালভাবে করে, আমি এক্সট্রা এখানে মশলা বলতে ভাজা মশলাটা দিয়েছি। দেখবেন আপনারা যারা ঝাল ঝাল পছন্দ করেন তারা ভাজা মশলাটার মধ্যে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। তো এই দেখুন আমার রেডি মাটন। আপনারা সবাই খাওয়া দাওয়া করুন। শুভ দুপুর।